চীনাবাদাম করে আমার ধরেন 33% জমিতে খরচ হয়েছে হয়তো 15 থেকে 16,000 টাকা, 30,000 টাকা মতো এসে বেচা কিনা। খুলনার ফুলতলা উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় মশিয়ালী ব্লকের আফিল গেটে পুকুরে বালু ভরাট করে অনাবাদি জমিতে চীনাবাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ফুলতলায় কৃষক সমীর উদ্দিন। ফুলতলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাদাম সার বীজ দেওয়া হয়েছে। মশিয়ালী ব্লকে 2 হেক্টর জমিতে এবার বাদাম চাষ হয়েছে। কৃষক সমীর উদ্দিন বলেন, অন্য যে কোনো ফসলের চেয়ে পরিশ্রম কম, বাজারের চাহিদাও ভালো, তাই বাদাম চাষে ঝুঁকে পড়েছি। জানা যায়, উপজেলার কৃষকেরা চাষ পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। পরিশ্রম কম, বাজারে চাহিদা বেশি থাকায় কৃষক এই চাষের দিকে ঝুঁকে পড়েছেন। ফুলতলা উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ রাজিয়া সুলতানা বলেন, চীনাবাদাম একটি স্বল্পমেয়াদী অর্থকারী ফসল। এটি একটি উৎকৃষ্ট ভোজ্য তেল বীজ। চীনাবাদামের বীজে 48% থেকে 50% তেল ও 22 থেকে 29% আমিষ রয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সালমা সুলতানা বলেন, এই অঞ্চলের চাষিদের মধ্যে বাদাম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের এই চাষে মনোনিবেশ করতে ফুলতলা উপজেলা কৃষি অফিস যথাযথভাবে কাজ করে যাচ্ছে। কৃষক সমীর উদ্দিন বলেন, 3 বছর চাষ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে অনাবাদি জমিটি মানে তেলের ঘাটতি পূরণ করার জন্য আমি এই চীনাবাদাম 3 বছর এই জমিটি চাষ করতেছি। চাষ করে আমি বেনিফিট পাইছি। 33 শতক জমিতে 5 থেকে 6 মণ বাদাম হয়। প্রতি 1 কেজি বাদামের দাম খুচরা মূল্য 170 থেকে 80 টাকা, পাইকারি মূল্য 6,000 টাকা মণ, 5,30,000 টাকা। 33% জমিতে অনাবাদি জমিতে এই চীনাবাদাম হয়। এই যেখানে দাঁড়িয়ে আছি এই ক্ষেতটা হচ্ছে দেখেন মশিয়ালী ব্লক, গ্রাম আটরা। কৃষকের নাম, আমার নাম মোহাম্মদ সমীর উদ্দিন। আমাদের কৃষি অফিস থেকে উপসহকারী সালমা সুলতানা, উনি এখান থেকে বাদামের বীজ প্লাস এবং ওই সার সহায়তা দেন এবং উনি এসে ক্ষেত তদারকি করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার এই ক্ষেতে অতীতে পরিদর্শন করে গেছেন। এর আগে পরে ওনারা আসছেন এবং গতকালকের যে মেলা হয়েছে এই মেলায় আমার কন্দাল আলু স্থান পাইছে ফুলতলা উপজেলায় এবং আমার সাইডে এই জিকেবিএসপির কন্দাল ফসলও আছে। এখন এই কন্দাল ফসলে যেতে পারবো, আলুর কাজ আমার চলতেছে। আমার এই অনাবাদি জমিতে কিভাবে ফসল ফলানো যায় এটা আমার মেন উদ্যোগ। জাতি কিভাবে বাঁচানো যায় এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের কথা। এই জাতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে এই উদ্দেশ্যে আমি চাষবাস করি, যে আমার এইটা দেখে আরও 5 জন যাতে উদ্বুদ্ধ হয়। আমার এই চীনাবাদাম করে আমার ধরেন 33% জমিতে আমার খরচ হয়েছে হয়তো 15 থেকে 16,000 টাকা, কিন্তু আমার অর্ধেকে লাভে এসে দাঁড়াবে 30,000 টাকা মতো এসে বেচা কিনা এসে। এর জন্য সময় লাগেছে 120 দিন বা 30 দিন, মানে আবহাওয়ার তারতম্যের জন্য। এবছর যে আবহাওয়া, এটা আমাদের কৃষি বিভাগের মহোদয় যারা আছেন সবাই জানেন যে এবছর আবহাওয়া কি অবস্থায় আছে। এখন আবার অনুকূলে থাকলে এতে আরও বেনিফিট বেশি আসতো, যা আছে আমি এতে খুশি, আলহামদুলিল্লাহ।